একটা বৃষ্টি ঝরা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। আজকে কিন্তু সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টিটা হওয়াতে বেশ ভালোই হয়েছে। চারপাশ এতটা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে যে কি বলবো, খুব মজা লাগছিল। আর দেখো ফুল গাছগুলো পুরো বৃষ্টিতে ভিজে একেবারে সবুজ হয়ে গেছে, পাতাগুলো খুব ভালো লাগছিল। তো ভাবলাম চলো একটুখানি ভিডিও করে নিই, খুব ভালো লাগে এরকম সবুজ চারিদিক হয়ে গেলে না, আমার দারুণ লাগে দেখতে। আর এই দেখো আম কিন্তু সকাল থেকে অনেকগুলো পড়ে গেছে মাটিতে ঝরে ঝরে, এতটাই হাওয়া ছিল। আর এই সময় দেখো মাছ দাদা যাচ্ছিল এখান দিয়ে, তো বললাম ভেতরে চলে আসেন, না হলে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা যেতে পারবো না বাইরের দিকে। তো ভেতরে চলে এসেছে। তো রুই মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, পাবদা মাছ ছিল। আমার বর বলল যে রুই মাছই নিই, আর পাশের দিদি নিয়েছে হলো কাতল মাছ। তো অনেক দিন ধরে রুই মাছ খাওয়া হয় না, তো তো রুই মাছটাই নিলাম। তো চলো রুই আর চিংড়ি মাছ নেওয়া হয়ে গেছে। আমি এখন একটুখানি চা করব, আর হানির ব্রেকফাস্টটা বানিয়েছে দিদি, তো সেটাই দিয়ে দেব। হানি কিন্তু সকাল সকাল পড়তে বসে গেছে, কারণ অনেক পড়া, বসে থাকলে চলবে না। গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এসেছি। এখন একটুখানি চা করব, তারপরে ব্রেকফাস্ট করব। হানি তো পড়তে বসে গেছে, সকাল সকাল উঠিয়ে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ ওর অনেক পড়া। মোবাইলে মেসেজ আসছে, পড়া কামাই করলে হবে না। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ। তো আজকে সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলু দিয়ে ছোলার ডাল, বেশ টেস্টি হয়েছে। আমি তো আমার মেয়ের সাথেই বসে পড়েছি খেতে। আমি শুধু 2 পিস লুচি খেয়েছি, এর বেশি খাইনি। তো ওর খাওয়া হয়ে গেলে তারপরে চাটা খাবো, চাটা করে রেখে দিয়েছিলাম। তো হানির বাবা গিয়েছে বাজারে একটু, বলছে যে ইসে করব, কি বলে ওটাকে, কাঁঠাল নিয়ে আসবো। তো দেখি, আজকে বলছে যে যদি কাঁঠাল পাই তাহলে এঁচোড় চিংড়ি রান্না করো। তো জানি না কাঁঠাল পাবি কি না। গতকাল বললো যে ছিল, ও বাজারে গিয়েছিল। আমিও বলতে ভুলে গেছি যে কাঁঠাল নিয়ে এসো, ও আনতে ভুলে গেছে, মনে ছিল না। তো আজকে যে চিংড়ি মাছ নিয়েছি, এখন ওর ইচ্ছে হচ্ছে যে এঁচোড় চিংড়ি বানালে খুব ভালো হতো, মানে কি বলবো, খেতে খুব ইচ্ছে করছে। তো দেখা যাক, যদি পাই তাহলে রান্না হবে, আর না পেলে কী যে করবো, কুমড়ো দিয়ে চিংড়ি করতে হবে। ওই যে ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি না, ওটা তো এখনও করিনি, তো সেটা দিয়েই করব। ফ্রিজে অনেক সবজি রয়েছে, আজকে অনেক কাজ আছে। ওয়েদারটার জন্য হচ্ছে না। আসলে আমি যে নাইটিগুলো কিনেছিলাম ওগুলো না একটুখানি সেলাই করার প্রয়োজন ছিল। গতকাল একটু দোকানে নিয়ে যাব বলে বেরিয়েছে ও মা, মোড়ের মাথা অবধি যাওয়ার পরেই দেখি মুষলধারে হাওয়া শুরু হয়ে গেছে, আর সাথে বৃষ্টি। তো কি করব, আর হলো না। তো আজকে তো দেখতেই পাচ্ছ সকাল থেকে ওয়েদার প্রচণ্ড খারাপ, জানি না কবে হবে। এখন ওয়েদারটা খুব একটা ভালো নেই। যাক, তবে একটা দিকে শান্তি পাচ্ছি যে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাতে আরাম পাচ্ছি, মানে পুরো ব্যাঙ্গালোর টাইপের ফিল হচ্ছে। আর গরম হলে অসুবিধে হয়ে যায়। তো চলো ব্রেকফাস্টটা করে তারপরে দেখি ঘরের কাজগুলো করি আস্তে আস্তে। দেখো বাইরেটা এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় হয়তো ক্যাপচার হচ্ছে না, কিন্তু আজকে কিন্তু সারাদিন প্রচুর বৃষ্টি হবে বোঝা যাচ্ছে। এই যে আকাশটা দেখো, একেবারে সন্ধ্যের সময় তো মনে হচ্ছে ঝমঝম করে নামবে। তো আজকে আর কিছু জামা কাপড় ধোবো না। একটা জিনিস দেখাই, গতকাল বাড়ির চারপাশটা ভালো করে পরিষ্কার করিয়েছি, দেখো চকচক করছে। তোমাদের ওই পাশটা দেখাচ্ছি, যেহেতু এদিকটা ভিজে রয়েছে ওই জন্য বাইরে যাচ্ছি না, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। গতকাল একজন লেবার ডেকে এনে চারপাশ পরিষ্কার করিয়েছি, কারণ এখন বৃষ্টি বাদল হবে গরমের সাথে সাথে। তো চারপাশটা না পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, নাহলে সাপখোপের উপদ্রব হবে। আজকে আর মেশিনে কোনো জামা কাপড় দিচ্ছি না, কারণ ওয়েদারটা খুব একটা ভালো না। তো চলো রান্নাবাড়ি শুরু করি। আর হ্যাঁ, একটা জিনিস দেখাই তোমাদেরকে, আমাদের বাড়ির আখ গাছ হানির বাবা লাগিয়েছিল, সেই আখ দেখো বড় হয়েছে, এই দেখো
কত বড় বড় আখ হয়েছে দেখেছো? হানির বাবার হাতে জাদু আছে, জাদু। তো চলো রান্নাবাড়ি করি আমি এখন। শুধু কথা বলে গেলে হবে না, রান্নাটাও করতে হবে না। এই দেখো হানির বাবা হাতে করে এঁচোড় নিয়ে চলে এসেছে, বলা মাত্রই কাজ হয়ে গেছে। তো চলো আমি একটুখানি ক্যামেরাটা সেট করে নিলাম। তো এঁচোড়টা কাটবো, সব কিছু রেডি করেই বসেছি। হাতে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। আর আমি এক কর্মকাণ্ড করেছি, বটিতে যে লাগাতে হবে সেটা আমার মনেই ছিল না। তো দেখছিলাম কি যাচ্ছেই না, কারণ বটির থেকে সেই স্লিপ ভাবটা চলে গেছে। তো হানির বাবাকে দিয়ে তারপরে কাটিয়েছি। ও আবার বটিতে তেল লাগিয়ে নিয়েছে। তেল না লাগালে এটা যায় না, এই জন্যই তেল লাগাতে হবে। পুরোটা কাটবো? হ্যাঁ, আর একটু লাগবে না তেল গুটিতে। হ্যাঁ, এটা কি এটার ভিতরে? কিচ্ছু না, এটা এইখান দিয়ে লাগবে আঠা। তো চলো ঝটপট করে এঁচোড়টা কেটে নিই, কারণ রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। এঁচোড় কাটতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় আমার তো 1 ঘন্টার মতো লেগে গেছে, কারণ ছুলে 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 করতে হয়, তো এই জন্যই লেগে গেছে। তো হানির বাবা একটা দেখো গামলা নিয়ে এসে দিল। তো তার মধ্যেই সব কিছু, একটু জল দেওয়া ছিল, ওর মধ্যেই দিয়ে দিয়েছি। এই দেখো আমার এঁচোড় কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে টুয়ে আমি এখন সেদ্ধ করতে বসিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু লবণ দেব। তো চিংড়ি মাছ দিয়ে করছি যেহেতু, তো চিংড়িটা বসিয়ে দিয়েছি। চিংড়ি কিন্তু আজকে অনেকটাই নিয়ে নিয়েছিলাম, গতকালেও চিংড়ি নেওয়া হয়েছিল। তো আধাটা রান্না করেছিলাম আর আধাটা রেখে দিয়েছিলাম। তো এঁচোড় দিয়ে এই দেখো দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, একটুখানি কষিয়ে নিচ্ছি। তার মধ্যে একটুখানি জল দিয়ে দেব। আজকে কিন্তু বেশি জলে এঁচোড় বানাবো না, আজকে যেটা বানাবো সেটা কিন্তু একটু কষানো হবে। হানির বাবা আবার কষানো এঁচোড় চিংড়ি খেতেই বেশি ভালোবাসে। তো ওর জন্যই একটু কষিয়ে নিয়েছি, বেশি জলে ভালো লাগে না। সব কিছু তো আর মানে একই রকম স্বাদের ভালো লাগে না। ব্যাঙ্গালোরেও করেছিলাম আমি, কিন্তু সেটা একটু জলে হয়ে গিয়েছিল। তো আজকে একেবারেই একটু কষানো টাইপের করলাম। তো দেখো রেডি হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি। এটা হলো আমার এঁচোড় চিংড়ি রান্নার ফাইনাল লুক। তো তারপরে যেটা করলাম সেটা হলো নিয়ে এসেছিল রুই মাছ, মানে আমার তো আজকে রুই মাছ নেওয়া হয়েছিল সাথে। তো আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি। তো সেটা আর আমি তোমাদের সামনে তুলে ধরিনি, কারণ আমি রুই মাছটা ভেজে মানে রেখে দিয়েছিলাম। তো পরে আর যে ঝোলটা শ্যুট করবো সেটা আমার মাথাতে তখন আর আসেনি, মানে ভুলেই গিয়েছিলাম কাজ করতে গিয়ে। তো দেখো রুই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি রেখে দিচ্ছি। তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের কাছে। উঠবে না, এরকমই থাকবে, ওয়েদারটা বোঝাই যাচ্ছে, মানে সারাদিন ধরে এরকমই থাকবে। আবার বৃষ্টি হবে, গুগলে সার্চ করে দেখলাম ওয়েদার রিপোর্টে বৃষ্টি হবে। রান্নাবাড়ি কাজকর্ম শেষ, আমি এখন স্নানে যাব। স্নানে দিয়ে তারপরে স্নান টান করে পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভালো থেকো, টাটা।